হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর বের হয়ে গেলাম, কি কপাল আছে জানি না, পাঠাও বা রাইড করতে। তো পাঠাওতে একটা কল পাইছি আমি, সে যাবে হচ্ছে ধানমন্ডি রোড নাম্বার 2 সীমান্ত স্কোয়ার, এর মানে পিলখানার পাশে। তো ভাড়া দেখাচ্ছে 379 টাকা, এখানে আবার বোনাস আছে 62 টাকা। দূরত্ব প্রায় 10 কিলোমিটার। জানি না কতটা জ্যাম হবে, ইনশাআল্লাহ। তবে এই ট্রিপটা ধরার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি বৃহস্পতিবার গ্যাস নিয়েছিলাম, নেওয়ার পরে 90 প্রেশারে গ্যাস নেওয়ার পরে আমি শুক্রবার দিন চালাইনি। তো আজকে আবার শনিবার দিন বের হয়েছি, 90 প্রেশারের গ্যাস দেখতেছি আমি এখন 40 আছে। তো এখন আবার গ্যাস নেওয়া লাগবে, তো একদিন না চালাইয়েও মানে গ্যাস নিতে হচ্ছে বা হবে। তো এর জন্য চিন্তা করলাম, যেহেতু 40 প্রেসার আছে, একটা ট্রিপ মারি, ট্রিপ মেরে দেন ওই টাকা দিয়েই আমি গ্যাস ভরবো। কারণ ট্রিপ না মেরে গ্যাস ভরলে নিজের পকেট দিয়ে অনেক টাকা খরচ হয়ে যাবে, কারণ অলরেডি হয়ে গেছে, কোনো ট্রিপ মারিনি। তো ওই ক্ষেত্রে একটা ট্রিপ মেরে যদি ওই টাকা দিয়ে গ্যাস নিতে পারি তাহলে পোষানো যাবে। এর জন্য এই ট্রিপটা নিচ্ছি, এবং জানি না পোষাইতে পারবো কি না। তো যাচ্ছি এখন যাত্রীর লোকেশনে, দেখতে থাকেন আজকের কার্যকলাপ কি হয় সেটাই আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখাবো। তো প্রায় কাছাকাছি চলে আসছি যাত্রীর লোকেশনটা একটু ভিতরে, কিন্তু কিছু করার নেই। ট্রিপ মারতে হলে তো যাত্রীকে গাড়িতে আগে উঠাতে হবে, তারপরে না হয় যাত্রীকে নামানোর পরে টাকা দিবে। তো এই তো ব্যাপার স্যাপার। মূলত আজকে 2 দিন পরে বের হইলাম, দেখা যাক আজকে কত টাকা ইনকাম করা যায়। আর গাড়ি মোটামুটি এখন একদম পারফেক্ট আছে, ঠিক আছে, কোনো প্যারা নাই, প্রবলেম নাই। তো গত কয়েকদিন আগে যে অ্যাক্সিডেন্ট হলাম, সেই বিষয়টা হয়তো বা অনেকেই দেখছেন, অনেকে মন্তব্য জানাইছেন। তো ভালো লাগছে, আপনারা খুব ভালোবাসেন আমাকে, এটা দেখেও খুব ভালো লাগে। তো যাই হোক, বিপদ আপদ হবে, আবার বিপদ আপদ হয়তো বা বড় কোনো বিপদ হয় না, ছোট কোনো বিপদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্য করেন। জি ভাইয়া, আমি আপনার লোকেশনে চলে আসছি। ট্রিপটা কমপ্লিট করলাম প্রায় আধা ঘন্টা বসে। ভাড়া পাইছি 341 টাকা 39 পয়সা। তো ভাড়াটা একটু কম হয়ে গেল। যাক, শনিবার হিসাবে আজকে ট্রিপ নাই তেমন একটা, মেইন ব্যাপার হচ্ছে এটা। তো তারপরেও 300 টাকা তো মারছি, আলহামদুলিল্লাহ। এখন গ্যাস নিতে হবে। তো এখন গ্যাস নিতে হলেও আমার যে পথটুকু আমি চালাই আসছি, এই এতটুকু পথ আমার আবার চালাই যাইতে হবে। তো দেখি এখান থেকে যদি আর একটা ট্রিপ মিলে যায় কোনোভাবে, তাইলে ভালো হবে আর কি। তাহলে 500-600 টাকা ইনকাম থাকবে, 500-600 টাকার গ্যাস নিলে মোটামুটি পোষায় যাবে। তো এখন আছি আমি হচ্ছে জিগাতলাতে। তো জিগাতলা দিয়ে সামনের দিকে আগাচ্ছি। আজকে শনিবার, তো এর জন্য কোনো ট্রিপ তেমন ঢুকতেছে না। দোকানপাট প্রায় বন্ধ এই সাইড, এই মার্কেটটা তো পুরোটাই বন্ধ। জানি না কেন বন্ধ, কি কারণে বন্ধ। যাই হোক, কিছুক্ষণ বসে থাকি, তারপরে দেখি ট্রিপ মেলে কিনা। আর একটা ট্রিপ পাইছি মাত্র, সে আছে সামনে আবাহনী মাঠের ওখানে। তো সে যাবে হচ্ছে মহাখালী ডিওসেস, ভাড়া দেখাইছে 250 টাকা। এইরকম হইলে পাঠাওতে কিভাবে চলবে? যাই হোক, আমি ভাবছি গাবতলির দিকে যাইয়া আমার গ্যাসটা নিব, কিন্তু যেহেতু পাচ্ছি না, মহাখালীর দিকে পাচ্ছি। তো মহাখালী যাইয়া, মহাখালী ডিওসেসের সামনে একটা গ্যাস পাম্প আছে, যদি সিরিয়াল পাই তাহলে ওইখানে সিরিয়াল দিয়ে গ্যাসটা নিয়ে নেব। এর জন্য ওই দিকের কলটা রিসিভ করলাম। তো যাই হোক, চলেন আগে তাকে রিসিভ করি, দেন তাকে নিয়ে মহাখালীর উদ্দেশ্যে গিয়ে দেখি গ্যাস পাওয়া যায় কি না আজকে। জি আসেন। বেড়ে যাবেন মহাখালী।
ডিওসিস না ভাই ওই যে স্কেচ টাওয়ার। আচ্ছা স্কেচ টাওয়ার গেলে চলেন যাই গ্যাস নিয়ে। আমি মহাখালী এসে সিরিয়াল দিছি প্রায় 2 ঘন্টা হয়ে যায়, এখন পর্যন্ত গ্যাস পাম্পের আশেপাশে যাইতে পারি না। এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার ব্রিজ, এটার পাশেই আমি সিরিয়ালে আছি। তো এখন ব্যাপার হচ্ছে এই যে 3-4 ঘন্টা সময় ধরে সময় নষ্ট করে গ্যাস নিচ্ছি, তারপরে যদি ট্রিপে ভাড়া না পাই তাহলে আসলে পোষায় না, তাহলে আসলে চলা যায় না। জানি না কতক্ষণে নিতে পারবো, একটু গ্যাস নিয়ে তারপরে গাড়ি চালাবো সেই আশায় আছি। গ্যাস নিলাম 170 প্রেসারে, গ্যাস ঢুকছে 480 টাকার। তো এখন এখান থেকে একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে মিরপুর রূপনগর আবাসিক এলাকা। ভাড়া দেখাচ্ছে 588 টাকা, এখানে বোনাস আছে 155 টাকা। তো এই 588 টাকা থেকে 555 টাকা আর কি, এটা কাস্টমারের থেকে মাইনাস হবে বোনাসটা। আর এখানে 13 কিলোমিটার, তো মোটামুটি ধরেন 13 কিলোমিটার, তো দেখা যাক, আল্লাহ ভরসা। তো এইটা হচ্ছে গ্যাস নেওয়ার পরে প্রথম ট্রিপ, কিন্তু এখন পর্যন্ত যাত্রী আসতেছে না। ওই যে যাত্রী চলে আসছে। ভাইয়া পিছে কিছু নেওয়া লাগবে? পিছে কিছু নেওয়া লাগবে? না না, ওঠেন তাহলে, ওঠেন। যাত্রী চলে আসছে, চলুন ট্রিপটা কমপ্লিট করে আপনাদের সাথে কথা বলি। তো ট্রিপটা কমপ্লিট করলাম। ট্রিপের ভাড়া আমাকে দিছে, পেমেন্ট করছে আর কি 512 টাকা, আর এইদিকে একটা ডিসকাউন্ট ছিল 100 টাকার। তো এই ক্ষেত্রে ডিসকাউন্টটা চলে যাবে এর ভিতরে, ডিজিটাল পেমেন্টের ভিতরে। পরে আমি নেমে একটু খিচুড়ি খেলাম, ডিম খিচুড়ি, ভালোই লাগছে। তো দুপুরবেলা আসলে কিছু না খেলে শরীরটা ক্লান্ত লাগে, আর ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে গেলে একটা প্রবলেম হয়ে যায়, আবার বেশিক্ষণ এনার্জি ধরে রাখা যায় না। এর জন্য খিদা কম লাগলেও আমি খেয়ে নিছি। তো এখন এখান থেকে আবার একটা কাঁঠাল বাগান গ্রিন রোড একটা ট্রিপ পাইছি, ভাড়া দেখাচ্ছে 551 টাকা, 11 কিলোমিটার সামথিং, 137 টাকা দিবে তাকে বোনাস। তো এই ট্রিপটা ধরছি, এখন যাব। তো সে নামতেছে নিচে, চলে আসছে। আপনি না? জি ভাইয়া, জি। ভাই সোজা কি বের হওয়া যাবে বাম দিক দিয়ে? হ্যাঁ পারবেন। 7 নাম্বার দিবে। যাও না, এই যে কত দাঁড়াবো। এসি এর থেকে আর বাড়ে না। বেশ সোজা বেরোবো না? হ্যাঁ বের যাও। যে ট্রিপটা কমপ্লিট করলাম, এই ট্রিপে ভাড়া আসছে 463 টাকা, দিছে আমাকে 470 টাকা। তো এখন এখান থেকে বের হব, আর বের হয়ে দেন তারপরে দেখি আর কোথায় ট্রিপ পাওয়া যায়। বর্তমানে আসি হচ্ছে অনেক ভিতরে, যেখানে আসি এখানে আসলে ঢোকাটাও একটু মুশকিল, বের হওয়াটাও একটু মুশকিল। এটা হচ্ছে পান্থপথ দিয়ে ভিতরের দিকে। গাড়ি ঘুরাই তো অনেক ঝামেলা এই সমস্ত রোডে। যাই ট্রিপ পাচ্ছি, কিন্তু ট্রিপ পাচ্ছি অনেক দূরে দূরে, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, বংশাল। তো এই সমস্ত জায়গায় যাব না, এই সমস্ত জায়গায় যাওয়া যাবে না, কারণ এই সমস্ত জায়গায় গেলে আমার যাইতে যাইতে এই গ্যাস ফুরিয়ে যাবে, আসবো আর কবে। যাই হোক, গ্যাসে ভালোই বরকত পেলাম। সব থেকে বড় কথা হচ্ছে
আপনি যে গাড়ি চালান না কেন, গ্যাস নিয়ে সাথে সাথে যদি ট্রিপের উপরে থাকতে পারেন, গাড়িটা রেখে না দিয়ে, তাইলে মোটামুটি ভালো মাইলেজ পাওয়া যায় আর ভালো কিছু ট্রিপ মারা যায়। আপনি যদি গ্যাস নিয়ে রেখে দেন তাইলে দেখবেন আপনার 5-6 ঘন্টায় 30-40 প্রেশার কমে যাবে। ওই ক্ষেত্রে লস হয়ে যায়, সাথে সাথে চালাইলে লাভ আছে। যাই হোক, মোটামুটি 3 ট্রিপ মাইরা ফেলাইলাম অলরেডি। তো এখন দেখা যাক কোথায় পাই। আর ইনকাম কিন্তু একদম খারাপ হয় নাই, ইনকাম মোটামুটি ভালোই হয়েছে। ডিআইডি প্রকল্প মেরুল বাড্ডা 502 টাকা। তো মেরুল বাড্ডা তো ভাই 1000 টাকা দিলেও যাব না। তো যাই হোক, তারপরেও এখন ভালো কিছু ট্রিপ ধরতে হবে, কারণ গ্যাস প্রায় শেষ। আর এই গ্যাসেই ধরেন যতটুকু চালাইতে পারি, তারপরে আসলে আর আশা করা যাবে না। আর যদি ঢাকার বাইরে শনিরাকড়া, রায়েরবাগ টায়েরবাগ পেয়ে যাই, তাইলে হয়তো বা ওই দিকে ট্রিপ ধরে চলে যাব। কারণ ওই দিকে যদি ধরি তাইলে ওই দিক থেকে গ্যাস নেওয়া পসিবল। আর বাজে কয়টা সেটা ডিপেন্ড করে, 4:30 বাজে। তো এই 4:30 বাজে আসলে এখন কোথাও যাওয়া যাবে না, ঢাকার বাইরেও যাওয়া যাবে না। কারণ ইন্টারসিটি এখন যদি আমি যাই, আমি যদি এখন শনিরাকড়া যাই, তাহলে গ্যাস পাবো না, কারণ 6টার সময় বন্ধ করে দেয়। তো অলরেডি আমি 2টা ট্রিপ কমপ্লিট করে ফেলছি। আমি গিয়েছিলাম কাঁঠাল বাগান, সেখান থেকে চলে আসছি গুলশান 1 নাম্বার। গুলশান 1 নাম্বার থেকে এখন আবার যাব আমি উত্তরাতে জমজম টাওয়ারে। তো ট্রিপটা ধরছি পাঠাওতেই। তো এখানে ভাড়া আসছে 653 টাকা, 162 টাকা বোনাস আছে, 16 কিলোমিটার রাস্তা। তো ওই ক্ষেত্রে এই হচ্ছে গিয়ে অবস্থা। বর্তমানে ট্রিপ আছে, এর কারণ হচ্ছে এখন একদম লাল হয়ে আছে সব জায়গা পাঠাওতে, এর জন্য ট্রিপ পাইছি। তো মনে হয় জমজম টাওয়ারে যেতে যেতে আমাদের রাত্র হবে। তো তখন আপনাদের সাথে কি আলাপ আলোচনা করবো জানি না। তবে এই হচ্ছে সারাদিনের ইনকাম, এবং প্রোবক্স দিয়ে মোটামুটি ভালোই মারা যাচ্ছে, এবং এসিতেও ভালো কাজ করতেছে। হ্যাঁ, প্রোবক্স সম্পর্কে আমি যেটা শুনছিলাম সে সম্পর্কে ধারণাটা ভুল, এবং এসি ভালো কাজ করতেছে। আর দ্বিতীয়ত গ্যাসেও ভালো যাচ্ছে। আর এদিকে হচ্ছে যদি প্রোবক্সটা একটু যত্ন করা যায়, তাইলে মোটামুটি ভালো রকমের কিছু সার্ভিস পাওয়া যায় প্রোবক্স দিয়ে, যেটা বুঝলাম। তো যত্ন করতে হবে, যে কোনো জিনিসের যত্নতে রত্ন মেলে, এবং বিশেষ করে যত্নটা একটু কেয়ারফুলি করতে হবে। এই তো আমি আমার কাছে গাড়িটা রাখছি, খুব সুন্দরভাবে রাখছি, এবং এটা যেরকম ছিল সেটা থেকে আর অনেকটা ডেভেলপ করছি। তো আলহামদুলিল্লাহ। তো যে যাত্রী চলে আসছে, যাত্রী সামনে দাঁড়াই আছে, এখন যাত্রীকে নিয়ে যাব। চলেন যাই, বেশি লেট না করে। তো এই ট্রিপটা কমপ্লিট করার পরে মনে হয় আর একটা ট্রিপ কমপ্লিট করতে পারবো, তারপরে ট্রিপ কমপ্লিট করা সম্ভব হবে না, কারণ গ্যাস একদমই থাকবে না। তো এখানে 24 সেকেন্ড পরে ওয়েটিং ফি প্রযোজ্য হবে। এখন তারা উঠে না কেন সেটাও তো বুঝতেছি না। আমি তাহলে ঘুরাইয়া ফেলাই ভাই, আমরা ঘুরাই ফেলাই। হ্যাঁ, ঘুরাই ফেলাই, সামনে দিয়ে তো জ্যাম থাকবে। স্বপন হইতেছে ইলিটারেট, বুঝছো? টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, আর হি ইজ নাথিং বাট এন ইলিটারেট ডাম গাই। তো যার জন্য তার সাথে ডিল করা ইজ ভেরি ডিফিকাল্ট। ট্রিপ তো অনেক মারলাম সারাদিনে। তো এখন চলে আসলাম টোকিও স্কোয়ার, এইটার সামনে। তো এইখানে অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে, স্ট্রিট ফুড। এইগুলো এখানে বিক্রি করা হয়। এখানে অল্প দামে মোটামুটি ভালো কিছু জিনিস পাওয়া যায়। আপনার মিট বক্স কত? রেগুলার 100, রেগুলারটা 100 টাকা।
আর বার্গার? বার্গার 60 টাকা। বার্গার 60 টাকা চিকেন দিয়া, চিন্তা করছেন অনেক কম দামে পাওয়া যায়। এখন আমি খুঁজতেছি এটা কি মিট বক্সের জন্য কত করে? 120 টাকা। এই ওদিকে 100 এদিকে 120 কে? 100 টাকাটা আছে। এটা বক্স ছোট। আচ্ছা, তো এই যে মিট বক্স আর হচ্ছে বার্গারগুলো এখানে বেশি চলে। তো এখানে মোমো পাওয়া যায় আর হচ্ছে এখানে হচ্ছে চিকেন মোমো, জুস টুসও পাওয়া যায়। তো এখানে চাইলে আপনারা আসতে পারেন, এসে খাইয়ে দেখতে পারেন। এটা হচ্ছে টোকিও স্কোয়ার, শিয়া মসজিদ ওইটার পাশে। বেশ ভালো রকমের খানা পিনা, এই যে পিৎজাও পাওয়া যায়। এটা বলে মার্কেটে। তো এখন কিছু খানা পিনা খাবো। লাস্ট পর্যায়ে এই দোকান থেকে আমি একটা মিট বক্স অর্ডার দিছি। এটা হলো সেই মিট বক্স। ভাই মিট বক্স খুবই অসাধারণ, খুব মজা লাগে। দেখবেন ভিতরে অনেক কিছু দিছে, আমার কাছে বেশ ভালো লাগতেছে। কয়েকটা আইটেম মিলাইয়া এটার মধ্যে অনেক সুন্দরভাবে প্রসেসিং করে ভিতরে দিয়ে দিছে। আমার কাছে খাইতে খুবই দারুণ লাগতেছে। তো এই তো লাস্ট পর্যায়ে আপনাদের একটু দেখাই দিলাম আমি কি খাচ্ছি। আর এই মিট বক্সের দাম নিছে 120 টাকা। তাদের কাছে 100 টাকারও একটা আছে, 120 টাকারও একটা আছে। তো আলহামদুলিল্লাহ ভালো। চাইলে আপনারা আসতে পারেন টোকিও স্কোয়ারের ঠিক পাশেই, রাস্তার পাশে এরকম দোকানগুলো, যে কোনো একটা দোকান থেকে আপনারা ট্রাই করতে পারেন। চলেন ভিডিওটা এখান থেকে শেষ করি। অনেক এক্সপিরিয়েন্স দেখাইছি এই ভিডিওতে, আর বাড়াতে চাচ্ছি না। ইনশাল্লাহ আগামী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে, আগামী কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো আপনাদের সাথে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।